এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি বিকাল থেকে শুরু করেছি। আমার শাশুড়ি আম্মা একেবারে বিকালবেলা অনেক অনেক পিঠা বানিয়েছে। এই যে এটা হচ্ছে সাজ দিয়ে বানিয়েছে, কিছু কেটে বানিয়েছে, এগুলো হচ্ছে কিছু রুটির মতো বেলে বেলে কেটে কেটে বানিয়েছে। আরও অনেকগুলো পিঠা অলরেডি হচ্ছে ভাজা হয়ে গেছে। আমি একটু পরে এসেছি, যেহেতু আমরা কালকেই হচ্ছে ব্যাক করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার গ্রামের ভিডিওগুলো খুবই সীমিত। আমরা কালকেই হচ্ছে শহরে চলে যাব, যার কারণে আম্মা আজকে পিঠা বানাচ্ছেন সবার জন্য। এখন আলহামদুলিল্লাহ বাড়িতে সবাই আছে, মেজো ভাবি, বড় ভাবি, কাকা কাকি, আমরা সবাই আছি। পুরো বাড়ি ভর্তি মানুষ। বাট 2 দিন হতে হতে বাড়িটা একেবারেই ফাঁকা হয়ে যাবে, কেউ আর থাকবে না। চিন্তা করতে যেন কেমন লাগছে। আর আম্মা কোনো কিছু বানানোর সময় বারবার শুধু বলবে যে বইয়ের ওই চোখা খাও, বইয়ের ওই চোখা খাও, কেমন হয়েছে দেখো। তো সব সময় দেখা যায় আম্মা যখন হচ্ছে পিঠা বানায় আমরা এভাবে বসে বসে অর্ধেকের বেশি খেয়ে ফেলি। এই যে এখনো হচ্ছে পিঠা বানানো হচ্ছে আর আমরা সবাই বসে বসে দিয়ে খাচ্ছিলাম আর কি। গরম গরম কিন্তু খেতে অনেক বেশি ভালোই লাগে। তো এইগুলা হচ্ছে ভাজার পরে আমার কাকি হচ্ছে উপর দিয়ে হচ্ছে চিনি ছিটিয়ে দিচ্ছে, একটু পরেই দেখতে পারবেন। আর এগুলো না কিছুটা হচ্ছে একেবারে চিপসের মতো কুরকুরে হচ্ছিল। ওই যে আমরা কিছু চিপস হচ্ছে ভেজে হচ্ছে এরকম চিনি ছিটিয়ে দিই, কিছুটা ওইরকম কুরকুরে হচ্ছিল। আর এই পিঠাটা ভাজার পর হচ্ছে দুধে ভিজিয়ে তারপর খাওয়া হবে। দুধে ভিজানোর পর কিন্তু এটা একেবারে নরম সফট হয়ে যায়। এটা আমি আরো আগেও খেয়েছিলাম, আম্মা আগে যখন এসেছিলাম তখনও বানিয়ে খাইয়েছিলেন। তারপর হচ্ছে আবার যখন আমাদের বাসায় গিয়েছিলেন মানে শহরে, তখনও হচ্ছে বানিয়ে খাইয়েছিলেন। বেশ কয়েকবার খেয়েছি, এটা অনেক মজা, যার কারণে আম্মা এখন বানাচ্ছেন আর কি। আর ওই পাশে দেখছি যে আব্বা হচ্ছে বাঙ্গি নিয়ে এসে চিল্লাচিল্লি করছে। এবার কিন্তু অনেক বেশি বাঙ্গি হয়েছে, দেখা যাচ্ছে মানুষ খাচ্ছে, তার সঙ্গে গরু ছাগলকেও খাওয়ানো হচ্ছে। আশেপাশে সব গ্রামেই হচ্ছে বাঙ্গি দেওয়া হচ্ছে, কারণ বাঙ্গির ফলন এবার কিন্তু অনেক ভালো হয়েছে। তো এক পাশে হচ্ছে পিঠা বানানো হচ্ছে আর ভাবি বাঙ্গি কেটে নিচ্ছে, আর অন্য পাশে হচ্ছে চা বসিয়ে দিয়েছিলেন আম্মা। তো আর এক চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলেন। আমার মোট হচ্ছে 3টা চুলা। তো চায়ের কথা বলতে আরেকটা কথা মনে পড়ে গেল, আমার শ্বশুর বাড়িতে কেউই হচ্ছে দুধ চা পছন্দ করে না। আর আমার কাছে চাই বলতে হচ্ছে দুধ চা গাঢ় লিকার করে। তো এই বাড়িতে না শুধু আমার জন্যই হচ্ছে দুধ চাটা বানানো হয়। যদি সবাই খায় টুকটাক হচ্ছে রং চা খায়, দুধ চা কেউই পছন্দ করে না। তো আমার যখন প্রথমবার বিয়ে হয়ে আসলো, আম্মা যখন শুনলেন যে আমি হচ্ছে নিয়ম করে সকাল আর বিকাল 2 বেলা চা খেতেই হবে, আর এর থেকে বেশি খেলে তো ভালো, বাট না খেলে এই 2 বেলা মাস্ট খেতেই হবে আমাকে চা। আম্মা হচ্ছে আমাকে প্রথমবার যেদিন দুধ চা বানিয়ে দিয়েছিলেন, রং চার মতোই হচ্ছে লিকার করে জাস্ট দুধ চিনি দিয়ে বানিয়ে দিয়েছিলেন। চাটা একেবারে পাতলা হয়েছিল। এই ব্যাপারটা যারা দুধ চা খায় সব সময় তারাই বুঝতে পারবে। তো আমি দুধ চা খাচ্ছিলাম আর হচ্ছে হাসতেছিলাম। তো তোহার আব্বু ব্যাপারটা বুঝছিল। তো তোহার আব্বু বোঝার পর আম্মাকে বলেছিলেন যে আম্মা চা আরও জাল দিতে হবে, চা পাতা দিতে হবে। আমরা মূলত দেখা যায় অনেক বেশি হচ্ছে চা পাতা দিয়ে একেবারে সেটাকে জাল দিয়ে গাঢ় করে লিকার করে তারপরে খাই। তারপরের দিন সকালেই নাকি আমার শাশুড়ি আম্মা হচ্ছে গিয়ে তোহার আব্বুকে ডেকে কতটুকু চা পাতা দিলে চা ভালো হবে ডেকে মানে শুনেছিলেন আর কি। তো আলহামদুলিল্লাহ এরকম একজন শাশুড়ি পেয়েছি, আসলে ভাগ্যের ব্যাপার। তো তখন থেকে আম্মা যতবার হচ্ছে বাড়িতে যাই সকাল বিকাল নিয়ম করে একেবারে সেম আমাদের মতো করে চা বানিয়ে খাওয়াই আর কি। আর আমরা গেলেই হচ্ছে বাড়িতে গুঁড়া দুধ কিনা হয়, কারণ আমি গুঁড়া দুধ ছাড়া অন্য চা খেতে পারি না। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা একটু বাইরে এসেছি, একেবারে সন্ধ্যা হয়ে এসেছে। আমি হচ্ছে আমার মেয়ের এই ড্রেসটা নিয়ে এসেছি শুধু সানফ্লাওয়ারের সঙ্গে ছবি তোলার জন্য। নিজের ছোট ছোট শখগুলো এখন মেয়ের মাধ্যমে পূরণ হয় আমার। আর তোহার এই ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস, পরাবো কি পরাবো না চিন্তা ভাবনা করছিলাম। তারপর চিন্তা করলাম যেহেতু এত দূর নিয়ে এসেছি যাই ছবি তুলি। আর মনে মনে বলছিলাম শ্বশুরের এই সানফ্লাওয়ারের চাষটা যদি শহরে থাকতো তাহলে কি না একটা বিজনেস করতে পারতাম। তো ফাইনালি এখান থেকে একটা ফুল নিয়ে তোহাকে দিয়ে দিলাম। আর এখনই মনে হচ্ছে যে পারফেক্ট ছবি তোলার সময়। অন্যান্য ফুলের সঙ্গে আমার ফুল সবাই মাশাআল্লাহ বলতে একেবারে ভুলবেন না। তো এখানে হচ্ছে আমি শর্টকাট কিছু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, কারণ একটু পরই হচ্ছে অন্ধকার হয়ে যাবে, তখন কিন্তু ছবি ভিডিও কোনোটাই ভালো আসবে না। আর আমার কাছে এরকম ছবি ভিডিও তুলে রাখতে মানে স্মৃতি হিসাবে রাখতে অনেক বেশি ভালো লাগে আর কি। আর মাশাআল্লাহ চারপাশের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, বাতাস ছিল। আর এরকম একটা পরিবেশ দেখলে সবারই কিন্তু মন ভরে যায়, যেখানে কিনা চারপাশে হচ্ছে ফুল আর মাঝখানে শুধু বাতাস আর বাতাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার দিকে তাকাতে। কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? আমার দাদুর সানফ্লাওয়ার দেখেন, বলো।
আমার দাদু সংসার দেখেন সবাই সবাই সব দেখো সব। সব দেখো সব। তো যাই হোক আমরা কিন্তু অলরেডি হচ্ছে ছবি ভিডিও করে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা, আর এই রাস্তার পাশেই হচ্ছে সানফ্লাওয়ার বা সূর্যমুখী চাষ করা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা কিছু সুন্দর করে ভিডিও করছিলাম, মানে স্ন্যাপ নিচ্ছিলাম, যাতে আমি হচ্ছে আমার টিকটকে দিতে পারি আর কি। না, নিজের কোনো টিকটক নাই, এরকম ছোট ছোট মেয়ের ভিডিওগুলো আমি সেখানে রাখতে পছন্দ করি স্মৃতি হিসাবে। আর এই যে একটু আগে দেখতে পারলেন ভিডিওর পিছনে যে ঘটনা সেটা আর কি। আর এই যে গ্রামের রাস্তাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখেন, একটা মেন রাস্তার মধ্যে একটাও গাড়ি নাই, একেবারে নিরিবিলি পরিবেশ। শহরে ফিরলে এই জিনিসগুলোই সব থেকে বেশি মিস করব। এখন হচ্ছে তোহার কাকা আমাদেরকে নিতে আসছে, বাড়ি ফিরে যাব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাবে আবারও। সেই পর্যন্ত খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।